এখন বাজে সকাল ৬টা। গাছে কি সুন্দর ফুল ফুটে আছে সেটা তোমাদের দেখালাম। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা যেখান থেকে আমার ব্লগটা দেখছো তারা সবাই আশা করছি ভালো আছে এবং সুস্থ আছো। আমার এই সকালবেলা আমি আটা নিয়ে বসে পড়েছি, কারণ সকালের টিফিন তৈরি করব, রুটি তরকারি। সকালের টিফিনটা আমি তৈরি করার চেষ্টা করি। রুটি তৈরি করলে আমার কোনো চিন্তা থাকে না সকালে কি খাওয়া হবে, কারণ সবাই মিলে দুটো করে রুটি খেয়ে নিলে তাহলে ঝামেলা মিটে যায়। আর রুটি খেলে দেখবে অনেকটা পেট ভরাও থাকে। সকালের টিফিনটা কিন্তু প্রত্যেকেরই খাওয়া উচিত, স্কিপ না করাই ভালো, কারণ সকালবেলায় মুড়ি খাও বা রুটি খাও যাই খাও সকালের খাবারটা সকালেই খেয়ে নেওয়া ভালো। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আটা মেখেও ফেললাম এবং আমার লেচি করা হয়ে গেছে, তোমাদের দেখিয়েও দিলাম। এরপরে এই সবজিগুলো নিয়ে বসে পড়বো কাটতে। আর যা গরম পড়েছে, দুপুরে তো তরকারি খেতেই ইচ্ছা করে না ভাতের সাথে। আমাদের বাড়িতে তো তরকারি খাওয়া নিয়ে প্রচুর ঝামেলা চলে, ওই কারণে অল্প কিছু তরকারি করা হয়, তারপর মাছ, কিছু ডিম বা কোনো কিছু থাকলে আমাদের তৈরি করা হয়। আজকে যেমন একটা স্পেশাল রেসিপি তৈরি করব, সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তোমরা কারা কারা এই মাছের ডিমের কি রেসিপি তৈরি করো সেটা আমাকে কমেন্টে জানিও। তোমরা কিন্তু কেউ কিছু বলছো না আমার ব্লগ দেখে, তোমাদের কেমন লাগছে, ভালো বা খারাপ যাই মনে হোক আমাকে কিন্তু কমেন্ট করে বলো তোমরা। আজকে এই মাছের ডিমের রান্নাটাকে আমি কিন্তু স্পেশাল করে করব, কারণ মাছের ডিমের রান্না অনেকে অনেক রকম করে করে, আমি একটু অন্য রকম করে করব। আর তোমরাও কিভাবে মাছের ডিম রান্না করো সেটা আমাকে জানিও। এরপরে আমি তরকারিটা তৈরি করতে চলে এলাম। এই তরকারিটা শুধু কালো জিরে দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েই করব। এর আগেও তোমাদের দেখিয়েছি এরকম সিম্পল রান্না আমি তো যেভাবে করি বাড়িতে, কারণ আমাদের বাড়িতে এই ধরনের রান্না খেতে তো সবাই ভালোবাসে, এর আগেও বলেছি। এটাতে অন্য কিছুই দেবো না, ঢেঁড়স আলুর তরকারি, এতে যদি করলা পড়তো বা উচ্ছে পড়তো তাহলে আরও ভালো লাগতো, কারণ তিতা তরকারি হয়ে যেত। আর তিতা তরকারিটা এই গরমে কিন্তু ভালোই লাগে। এই গরমে রান্নাঘরে আসতে তো ইচ্ছাই করে না, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে তো ভীষণ বিরক্ত লাগে। তাড়াতাড়ি করে ওই জন্য রান্না করে আমি বেরিয়ে যাই, কারণ সকালে স্নান টান করতে, পুজো করতে আমার অনেকক্ষণই টাইম লেগে যায়, এবং সেই দুপুরের দিকে রান্নাঘরে আসতে গেলে আরও বেশি গরম লাগে। দেখো বন্ধুরা, আমাদের উচ্ছে গাছটা দেখে দিলাম, এরকম ফুল এসেছে এবং ছোট ছোট উচ্ছেতে ভরে গেছে। আশা করছি অনেকগুলো উচ্ছে হবে। এরপর আমি মাছের ডিমটা নিয়ে বসে পড়লাম। মাছের ডিমটা বেশ টাটকা আছে, দেখো তোমরা। আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম মাছের ডিমটা। এর মধ্যে ঘি চর্বি ভর্তি রয়েছে মাছের ডিমটাতে। এতে আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর আমি পেঁয়াজ কুচিয়ে এবং লঙ্কা কুচিয়ে এর মধ্যে মিক্সড করে দেব, আর পরিমাণ মতো নুন আর একটু হলুদ। মাছের ডিম এইভাবে না করেও অনেকে অন্য রকম করেও করে, শুধু মাছের ডিমটাকে ভেজে নিয়েও করে। আমি একটু এই রকম করে করব, কারণ বড়া করে করলে এটার টেস্টও কিন্তু অন্যরকম হয়। এরপর আমি রান্নাঘরে চলে এলাম, কড়াইটা বসিয়ে দিলাম। ভালো করে কড়াইটা তাতিয়ে নিতে হবে কিন্তু, কারণ ডিম ভাজতে গেলে কিন্তু ভীষণই ফাটে। আর ওই কারণে তো কড়াই ভালো করে তাতিয়ে এবং তেলটাকে ভালো করে তাতিয়ে নিয়ে তারপরেই তোমরা ডিম ভাজতে যাবে, আর সিমে করে নেবে। এই কথাগুলো বললাম কিন্তু আমি নতুনদের জন্য, কারণ নতুনরা অনেকে তো জানে না এই পদ্ধতি। আমিও যখন প্রথম রান্না করতাম আমারও অনেক অসুবিধা হয়েছে, তারপরে আমি এইগুলো সব শিখেছি। আর এইসব কয়েকটা সিস্টেম জানা থাকলেই তাহলে রান্নার কোনো অসুবিধা হয় না। এইভাবে আমি বড়া মতো করে আমি ডিমগুলো দিয়ে দেব, আর এইভাবেই আমি সিমে করে লাল লাল করে ডিমগুলো ভেজে নেব। বেশ সুন্দর হয়, বড়ার মতো বেশ ভালোই হয়। তোমরা থাম্বনেলে দেখেছো, এই দেখো এইরকম বড়া হবে, লাল লাল মতো এইরকম বড়া হবে। পাতলা পাতলা করে দেব। এই ধরনের বড়াগুলো আমার ভাজা হয়ে গেলে তারপরে আমি রান্নাটা তৈরি করব। গরম গরম ভাতের সাথে আবার এই বড়া শুধু খেলেও কিন্তু ভালো লাগে, শুধু ভাতের সাথে শুধু এই বড়া ভাজা। এই বড়াগুলো ভাজতে কিন্তু আমার বেশি তেল লাগেনি, কারণ এর মধ্যে যথেষ্ট তেল ছিল। এরপর আমি আর কড়াইটা ধোবো না, ওই তেলেতেই আমি আরও একটু তেল দিয়ে আমি তরকারিটা করতে চলে এলাম। শুধু দেবো একটু সাদা জিরে, আর এর মধ্যে একটু পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা কিন্তু আমি প্রথমেই দিয়ে দিয়েছি। তারপরে একটু আদা রসুন পেস্ট করা আমি দেবো। আমি শিলনোড়াতেই পেস্ট করে নিয়েছিলাম আদা রসুনটা সামান্য। এই যে ডিমের বড়াগুলো দেখতে পাচ্ছ, এই ডিমের বড়াগুলোই আমি দিয়ে দেবো। এই বড়াগুলো আমার তৈরি হয়ে গেছে, একেবারে লাল লাল করে বেশ টেস্টি মতো হয়েছে। এরপর আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে যেমন সাধারণত কষতে হয় সেইভাবে কষে নিয়ে আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে এতে আমি ডিমের বড়াগুলো দিয়ে দেব জলটা ফুটতে থাকলে। আর পরিমাণ মতো জলটা একটু বেশিই দিতে হবে, কারণ ডিমের বড়া কিন্তু জলটা অনেকটাই খেয়ে নেয়, মানে অনেকটাই জল বসে যায় ডিমের বড়াগুলো দিলে। এর মধ্যে আবার আলুও দেবো আমি, তাই একটু জলটা পরিমাণে একটু বেশিই দেব। একদম গ্রেভিটা শুকনো শুকনো হবে না, একটু ঝোল টাইপের থাকবে। এরপর আমি এতে জল ঢেলে দিলাম। এরপর ফুটতে থাকলে আমি ডিমগুলোও দিয়ে দিলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দিয়ে সন্ধ্যা প্রদীপ দেখে আমি বেরিয়ে পড়লাম একটু ঘুরতে।
চলো তোমাদেরকে আমার সাথে বাজারের দিকে নিয়ে যাই। রাস্তাটা বেশ ফাঁকা ছিল সন্ধ্যাবেলা, আর হাঁটতে বেশ ভালোই লাগে। হাওয়া ছিল রাস্তায় বেশ ভালো। গাছপালাগুলো দেখিয়ে দিলাম একটু। এখানে কালকে যেহেতু বৃহস্পতিবার আমি ফুল কিনতে চলে এলাম। দেখো এখানে কত রকমের ফুল আছে, ফুলগুলো দেখলে সত্যিই ভীষণ ভালো লাগে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার।